जय श्री रामकृष्ण। जय राधे। गोविंदम गोकुलानंदं गोपालं गोपीवल्लभं गोवर्धनं धरं धीरं तं वन्दे गोमतिप्रियं नारायणं निराकारं नरवीरं नरोत्तमं नृसिंहं नगनाथं च तं वन्दे नरकान्तकम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। आचार्यं मां विजानीयात् अवमन्येत करिचित् न मर्तबुद्धाश्रयेत् सर्पदेवमयो गुरु। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः नमः। श्रीमद् भागवतम आवेशावतार पराशर नंदन कृष्ण द्वैपायन व्यासकृत भगवान चिरबालक सुखदेव द्वारा प्रचारित तत्शिष्य ब्राह्मणोत्तम शूद्रोत्तम महामुनि उग्रश्रवा कर्तृक पुनः प्रचारित श्रीमद् भागवतम आमरा तार अशेष करुणाय स्मरण मनन श्रवण कीर्तन आदि करार असीम सौभाग्य लाभ करेছি। আমরা শ্রীকৃষ্ণের বাল্যলীলা আস্বাদন করছি। একটি বিশেষ লীলা আপনারা আগেও শুনেছেন যে প্রত্যেকটি লীলা হচ্ছে উচ্চ আধ্যাত্মিক তত্ত্বের, মানে যে সমস্ত উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব আছে যেমন শ্রীমদ্ ভগবদ গীতা, বেদান্ত ইত্যাদি, এইসবের একটা ব্যবহারিক প্রয়োগ। অর্থাৎ লীলার মাধ্যমে শ্রী ভগবান যেমন ভক্তদের হৃদয়ে আনন্দের প্রস্রবণ মানে ঝর্ণা, আনন্দের ঝর্ণা তৈরি করেন, ঠিক তেমনি সেই একই সঙ্গে তিনি শ্রীমুখে যা বলেছেন সেগুলি প্রমাণও করেন। তার মানে লীলার দুটি দিক থাকে, একটা হচ্ছে ঐশ্বর্য, একটা হচ্ছে মাধুর্য। ঐশ্বর্য কি বস্তু সেটা আগেও আমরা এখানে আলোচনা করা হয়েছে। ঐশ্বর্য মানে যা জীবগণকে, জীব মানে যিনি মায়ার দ্বারা অভিভূত তাকেই বলা হয় জীব। মানে তার মধ্যে কিন্তু সবাই পড়ছেন, উন্নত জীব কিংবা একটু অবনত জীব এই রকম হতে পারে, কিন্তু তারা সবাই মায়ার দ্বারা অভিভূত। এই মায়ার দ্বারা যারা অভিভূত তাদেরকে ঐশ্বর্যের দ্বারা অভিভূত করে রাখতে পারেন। মানে জীবের অভিভূতকারী যে শক্তি তাকে বলা হচ্ছে ঐশ্বর্য। এই জগৎ ব্রহ্মাণ্ডকে যার দ্বারা অভিভূত করে রাখতে পারবেন সেটাই হচ্ছে ঐশ্বর্য। মাধুর্য হচ্ছে ঠিক বিপরীত। মাধুর্য হচ্ছে ভক্তদের হৃদয়ে আনন্দ দানকারী। এবং কি জানেন, যারা শুদ্ধা ভক্ত তাদের কিন্তু ঐশ্বর্য অভিভূত করতে পারে না। মানে ক্ষণিকের জন্যে চেষ্টা করলেও করতে পারে, কিন্তু আলটিমেটলি বা পরিশেষে কিন্তু তারা মাধুর্যটিকে গ্রহণ করেন। এই যে লীলাটি আজকে আমরা আস্বাদন করতে যাচ্ছি, এই লীলার বিভিন্ন দিক দেখতে পাবো। খুব সামান্য ছোট্ট লীলা, ছোট্ট ঘটনা, কিন্তু তার বিভিন্ন দিক দেখতে পাবো। এই সমস্ত দিকগুলি উত্তরণ হয়েছে শ্রী ভগবানের তত্ত্ব এবং তা প্রমাণ করার মাধ্যমে। মুখে যেটা বলেছেন সেটাই প্রমাণ করছেন এবং সেটা করতে গিয়ে একটা সুমিষ্ট ঘটনা জগৎকে উপহার দিচ্ছেন। এরই নাম ভগবত লীলা। এবং এর কারণ তো আপনারা সকলেই জানেন। ভগবত লীলার কারণ উদ্ধব জিজ্ঞাসা করেছিলেন। উদ্ধবকে বললেন, আমি লীলা করি
ভক্তের আনন্দের জন্যে আবার যারা আমার লীলা আস্বাদন করে তারা আমার দিকে আকর্ষিত হয়, অর্থাৎ লীলা আমার একটি আকর্ষণকারী শক্তির প্রকাশ। একাদশ স্কন্ধ। বুঝতে পারছেন, ভাগবত হচ্ছে অনন্ত রত্নের খনি। সমস্ত শাস্ত্র পাঠ করার পরে আপনার যদি আরও কিছু জানার বাকি থাকে সেটা আপনাকে ভাগবত বলবেন না। এবার বুঝতেই পাচ্ছেন ভাগবতের মাহাত্ম্য, মাধুর্য কি বস্তু। আসুন শ্রীমদ্ ভাগবতম। ছোট গোপাল বড় হচ্ছে, তো এখন তার বেশ একটা দল হয়েছে। গতবার আমরা শুনেছিলাম সেই দল নিয়ে সে নানান গোপীদের বাড়িতে গিয়ে তার বাড়ি থেকে ননি, ক্ষীর, ছানা ইত্যাদি চুরি করে খায়। তাকে দিলে সে খায় না, কিন্তু সে চুরি করে নানান পদ্ধতিতে সে চুরি করে খায়। এটাই তাদের আনন্দ। গোপীরা বলেছে যে তাকে যখন দেওয়া হচ্ছে সে অস্বীকার করছে, বরঞ্চ বলছে আমার মা কি আমাকে খাওয়াতে পারে না, তুমি আমাকে কেন দিচ্ছ। আবার সেই বস্তুই সে চুরি করে খাবে। এক অদ্ভুত ঘটনা। এবং এই কথাগুলো বলার জন্যে এই সমস্ত মাতৃভাবাপন্ন অর্থাৎ বাৎসল্য প্রেমময়ী ব্রজগোপীরা, মানে ওই আমাদের মা যশোদার সঙ্গিনী অনেকে, তারা মাঝে মাঝে মা যশোদার কাছে আসতেন এবং এসে গোপালের নামে কমপ্লেন করতেন। পরিষ্কার ভাষায় আমরা আগের দিন শুনেছি, কমপ্লেন করতেন মানে অভিযোগ করতেন। আর গোপাল তখন ভয়ে জড়সড় মেরে ওই জড়সড় হয়ে আমাদের মা যশোদার কোলে বসে আছে, যেন কিছুটি জানে না আর কি, এরকম ভাব। তো এই অবস্থায় তারা একের পর এক অভিযোগ করছে, মা যশোদা সেটা খণ্ডন করার চেষ্টা করছে, তুমি এই করো না কেন, তুমি ওই করো না কেন। তারাও সেটা মা যশোদার প্রস্তাবকেও খণ্ডন করছে। এইভাবে চলতে চলতে মা যশোদা যখন বললেন যে তাহলে আমার গোপাল অতি দুষ্টু হয়েছে, বলছে কে বলল দুষ্টু হয়েছে, আর তোমাকেও একটা কথা বলি। মা যশোদাকে বললেন তোমাকেও একটা কথা বলি, এই যে আমরা তোমার কাছে বলতে আসি গোপালের সম্বন্ধে, তুমি যেন তা বলে গোপালকে আমাদের বাড়িতে যাওয়া থেকে আটকে দিও না। বলে বাহ, ভালো কথা, তোমাদের বাড়িতে গিয়ে উৎপাত করছে, আমি যদি ওকে আটকে রাখি তাহলে তোমাদের অসুবিধে কথা। বলে না, যদি একদিনও তাকে সকালবেলা না দেখি তাহলে আমাদের দিনটা ভালো যায় না। আর এই যে অভিযোগ বলছো ওগুলো তো আমরা করবই। কেন? তার কারণ ওই অভিযোগের ছলে নীলমণির আলাপ করতে ভালো লাগে। অভিযোগ নয়, নীলমণির আলাপ, যশোদা দুলালের আলাপ। এবার বুঝতে পারছেন এরা কোন স্তরে বিরাজ করতেন? অকল্পনীয় ব্যাপার। যাই হোক, মা যশোদা ঠিক করেছেন না, ও কিছুদিন ওকে আটকে রাখাই ভালো। বললেন যে শোন, তুই আর বাড়ির বাইরে যাবি না, এই তোর বন্ধুবান্ধবরা এসছে, এখানেই আমি সমস্ত ওদের খাওয়ানোর ব্যবস্থা করব, কারুর বাড়িতে ওইরকমভাবে চুরি করে কিছু খেতে হবে না, তোরা এখানেই খেল। এবার বিশাল অঙ্গন, তারা খেলছে। ওই বলরাম আছেন, শ্রীকৃষ্ণ মানে গোপাল আছে, তার সব সঙ্গী সাথীরা আছে। এবার সেখানে তো প্রচুর ওই মানে অঙ্গন মানে কি আমাদের মতো তো ওই কী বলে টাইলস বসানো অঙ্গন নয়, ভুল করলেন বোধহয়।
আপনি ভাবছেন একবারে শ্বেত পাথর বসানো একবারে ঝকঝক করছে, না রে বাবা, ওরা যাতে গোপ গোপী, একবারে মাটি কাদা, সবসময় তো গাই বাছুর এদিক ওদিক করছে, মাটি কাদা চারিদিকে থই থই করছে একবারে। এইটাই অঙ্গন, কোথাও হয়তো একটু শুকনো আছে, আবার কোথাও ভিজে, এটাই হচ্ছে উঠোন, আর বিশাল উঠোন। তো সেখানে ওই সমস্ত মাটি ধুলো এইসব নিয়ে ছোট ছোট বালক সঙ্গীরা এবং গোপাল বলরাম সবাই মিলে খেলা করছে। তা জানেন তো, বাচ্চাদের খেলা করার একটা পদ্ধতি আছে যে তারা কিছু একটা তৈরি করতে ভালোবাসে, গড়তে ভালোবাসে, একটা ঘর বা একটা কিছু তারা গড়ছে। এবার গোপাল তো খুব ছোট্ট না, 2 বছর বয়স, তো সে কি করে কি গড়বে বলুন তো? বললেন, বাহ, অনন্ত ব্রহ্মাণ্ড যার ইচ্ছাতে তৈরি হচ্ছে, সে কি করে গড়বে? এই জন্যেই তো গড়বে না, এই জন্যেই তো অনন্ত ব্রহ্মাণ্ড তার ইচ্ছাতে সৃষ্টি হচ্ছে, এটা সত্য। কিন্তু যখন তিনি আত্মপ্রকাশ করে লীলা করেন তখন তিনি কিছুই পারেন না, এটাই হচ্ছে তার মাধুর্য। তো সে তো করতে পারছে না, আর করতে গিয়ে ভেঙেও যাচ্ছে। এবার ছোট ছোট বালক ভক্তরা তাকে একটু ঠাট্টা করছে, তুই কিছুই করতে পারছিস না, দেখ আমরা কি সুন্দর করেছি, অমুক। তো খুব রেগে গেছে গোপাল, সব ভেঙে মুয়ে দিয়েছে, দিয়ে এক খাবলা মাটি নিয়ে মুখে পুড়ে দিয়েছে। এবার বলরাম যতই হোক দাদা, তার তো একটা কর্তৃত্ব আছে, এবং ওই সমস্ত বালক ভক্তদের মধ্যে কেউ কেউ তার থেকে বড়ও আছেন, হ্যাঁ বড়ও আছে বয়সে। তো তারা সব চিৎকার করে, এই তুই মাটি খেলি কেন, মাটি খেলি কেন? গোপাল তো আবার মুখে মাটি দিচ্ছে, কিছুতেই তারা রুখতে পারছে না, মানে আটকাতে পারছে না। তখন তারা চিৎকার করে মা যশোদাকে ডাকছে, মা মা দেখো দেখো, গোপাল মাটি খেয়েছে। এইখানেই শুরু হচ্ছে একটি ছোট্ট লীলা, অথচ অনন্ত ভাবময় ঐশ্বর্য এবং মাধুর্যের মিলন, অনন্ত ভাবময় ছোট্ট লীলা। শ্রীমদ্ ভাগবতম 10ম স্কন্ধ 8ম অধ্যায়। একদা ক্রিয়মানাস্তে রামদ্দা, রাম আদি রামদ্দা গোপদারকা কৃষ্ণৌ মিদং ভক্ষিতবান ইতি মাত্রে ন বেদয়ন সা গৃহীত্বা করে কৃষ্ণম উপলভ্য হিতৈষিণী যশোদা ভয়সম্ভ্রান্ত প্রেক্ষণাক্ষং আভাসত। ওই খেলা করতে করতে একদিন তিনি মাটি খেয়ে ফেলেছেন, ছোট্ট গোপাল মাটি খেয়ে ফেলেছে। এবার তো তারা মা যশোদাকে ডেকেছে, মা যশোদা বোধহয় কোনো একটা গৃহকর্মে ব্যস্ত ছিলেন। ছেলে মাটি খেয়েছে মানে শরীর খারাপ হবে, তো ছেলে মাটি খেয়েছে এইটা শুনতে পেয়েই মানে পড়িমড়ি করে ছুটে এসছে। পড়িমড়ি করে ছুটে এসে তিনি ছোট্ট গোপালকে ধরেছেন বাঁ হাতে ধরেছেন। দেখবেন ডান হাতের তর্জনীটা সর্বদা, আপনি কি বাঁ হাত দিয়ে কাউকে কিছু দেখান? ডান হাতের তর্জনী দিয়ে কাউকে আপনি ভয় দেখান বা তাকে কিছু বল, বাঁ হাতের তর্জনী, এই ডান হাতের তর্জনী, শুধু বাঁ হাত দিয়ে তাকে ধরতে হবে। এই জন্যই বলছেন সাহা গৃহীত্বা করে কৃষ্ণম উপলভ্য হিতৈষিণী। কৃষ্ণের হিতৈষিণী মা যশোদা ভীতি বিজড়িত, এই যে বলা হলো ভয়সম্ভ্রান্ত প্রেক্ষণাক্ষং আভাসত, বলছে ভীতি বিজড়িত নয়নে দণ্ডায়মান কৃষ্ণের হাত ধরিয়া তিরস্কার করতে লাগলেন। তিরস্কার করতে কি কিছু বলছেন। বাঁ হাত দিয়ে ছোট্ট গোপালকে ধরেছে। এবার গোপালের চিত্রটা মানসপটে চিন্তা করুন, কীরকম? সাক্ষাৎ উজ্জ্বল নীলকান্তমণি দেহাবয়ব, দেহের রং, আর মাথায় কিন্তু
ছোট্ট একটি মুকুট পরানো আছে। মা কিন্তু গোপালকে একদম এমনি রাখতেন না, সব সময় সাজিয়ে রাখতেন। এই কথাটা কিন্তু ওই গোপীরাও বলতেন, বাবা তুমি বলছো ঘর অন্ধকার করে রাখবো, তুমি ওই গোপালকে যেরকম সাজিয়ে রাখো এবং যা মণিমাণিক্য পরে রাখো, গোপাল যখন ঘরে ঢোকে আপনা থেকেই আলো হয়ে যায়। কিন্তু সেটা যে মণিমাণিক্যর জন্য আলো হচ্ছে না, গোপালের জন্য হচ্ছে, সেটা তো তারা জানেন না, তারা বুঝবেনও না ওটা গোপালের জন্য আবার আলো হবে কি করে। সে যাই হোক, তো সেই রকম উনি গোপালকে সবসময় সাজিয়ে রাখতেন। তো মাথায় ছোট্ট মুকুটে একটি ময়ূরপুচ্ছ, গলায় নানাবিধ অলঙ্কার, হাতে কোমরে নানাবিধ অলঙ্কার, পায়ে সব জায়গায় নানাবিধ অলঙ্কার রয়েছে, এবং ভয়ে তার চোখ মুখ একদম শুকিয়ে গেছে, চোখ দুটো বড় বড় হয়ে গেছে, আর দুটো চোখ একদম জলে ভরে গেছে, ভয় পেয়ে গেছে। তো মা এসে ধরেছে। আপনি যদি ভেবে থাকেন যে যার নাম করলে ভয় পালায়, ভয় যার নাম করলে পালায়, কিছু করতে হবে না, তার নাম করলেই ভয় পালাবে। ভয় তার নামকে ভয় করে, তিনি কি করে ভীত হচ্ছেন? এটাই তো লীলা। তিনি ঠিক ছোট্ট শিশুর মতো ব্যবহার করছেন, আর মা সব ছেড়ে দিয়ে গোপালের কিসে ভালো হয় সেইটা দেখছেন, যার জন্যে মা হাতে তাকে ধরেছেন, ধরে জিজ্ঞাসা করছেন, কস্মাৎ মিদং অদান্তম আত্মন ভবান ভক্ষিত বানরহ বদন্তি তব কাহেতে কুমারং তে অগ্রজ ওপি অয়ং। ওরে চঞ্চলমতি বালক, তুই গোপনে মাটি খেয়েছিস কেন? এই তোর বন্ধুরা মানে বয়স্যরা বালকগণ, বয়স্য বালকগণ এবং তোর দাদা বলাই এ কথা বলছে, তোমরা সবাই মিলে বলছে সে মাটি খেয়েছে। এটা তো মিথ্যা হওয়ার নয়, কি বল, স্বাভাবিক। তুই কেন মাটি খেয়েছিস? খাবার মতো কি জিনিস পাসনি? আমি কি তোকে সকালবেলা ননি, ক্ষীর ইত্যাদি খাওয়াইনি? যদি আরও খাওয়ার ইচ্ছে থাকে আমাকে বল, আমি তোকে আরও খাওয়াবো। আমি কি তোকে দুগ্ধপান করাই না? তাহলে তুই মাটি খাবি কেন? স্বাভাবিক প্রশ্ন। গোপাল কোনো উত্তর দিচ্ছে না প্রথমে, তারপরে মা বাহাত দিয়ে একটু ঝাঁকিয়ে দিয়েছে, কিরে বল কেন মাটি খেয়েছিস? তখন গোপাল কি বলছে দেখুন, না হং ভক্ষিত বান অম্ব, না হং ভক্ষিত বান অম্ব সর্বে মৃত্যা ভীষণাংশিন, যদি সত্য গিরস্থ হি সমক্ষং পশ্য মে মুখম। না মা, আমি মাটি খাইনি। সবাই দেখেছে মাটি খেয়েছে। ছোট্ট গোপাল কি বলছে, না মা আমি মাটি খাইনি। দেখুন লীলাটি একেবারে নরলীলার মতো হচ্ছে। কোনো শিশু যদি কোনো অপরাধ করে থাকে, মা যদি তাকে বকাবকি করে, সে তখন অপরাধটা অস্বীকার করে, এটাই স্বাভাবিক। গোপাল কি করল? ঠিক সেই কাজটাই করল। নরলীলা নরবৎ, একদম মানুষের মতো করতে হবে লীলা, তবে সেটি আকর্ষণময়ী হবে। ঐশ্বর্য কিন্তু আকর্ষণ করে না, জানেন তো, ঐশ্বর্য ভয় উৎপাদন করে। অত বড় সিদ্ধ মহাপুরুষ, নর ঋষির অবতার অর্জুন ভয়ে কম্পিত হয়ে গেছিল। আপনারা জানেন শ্রীমদ্ ভগবদ্ গীতায় আছে, যখন তাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, ভয়ে কম্পিত হয়ে চরণে লুটিয়ে পড়েছিলেন। নর ঋষির অবতার, এই নর ঋষিকে দেবতারা পুজো করে, নর নারায়ণ ঋষি, এদেরকে দেবতারা পুজো করে। পুরাণাদিতে আছে ইন্দ্র, বরুণ, অগ্নি, এনারা পুজো করেন, এনারা প্রণত হন। তাহলে বুঝে দেখুন সে কে ছিল, সেই ভয় পেয়ে যাচ্ছে।
তাহলে ঐশ্বর্য কি ভয়ঙ্কর বস্তু বুঝুন। কিন্তু শুদ্ধা ভক্তরা ভয় পায় না, সেটাই আমরা দেখব। হ্যাঁ, তো সুতরাং ঐশ্বর্য কিন্তু আকর্ষণ করে না, মাধুর্য আকর্ষণ করে, প্রেম আকর্ষণ করে, ভক্তি আকর্ষণ করে। তো এবার সবাই দেখেছে মাটি খেয়েছে, কিন্তু গোপাল বলল, না মা, আমি মাটি খাইনি, এরা সবাই মিথ্যে কথা বলছে। এই যে বলা হলো মিথ্যা ভীষণম মিশ্রিণম, সবাই মিথ্যে কথা বলছে। আর তোমার বিশ্বাস হচ্ছে না, তুমি আমার মুখটা দেখো, আমি হাঁ করছি। এইবার একটা কথা, এই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে। আমরা বারবারই বলি যে শ্রী ভগবানের শ্রীমুখ নিঃসৃত কথা ওটি নিত্য। নিত্য মানে সত্য নয়। নিত্য মানে আমাদের সত্যর ধারণাটা কি বলুন তো? আপেক্ষিক। আজকে এটা সত্য, কালকে এটা নাও থাকতে পারে, আগে এটা নাও ছিল। এটা তো আপনি আপনার জীবনে দেখতে পারেন। যেটাকে আপনি সত্য বলে আপনার 3 বছর 5 বছর বয়সে ভাবতেন, আজকে 65 বছরে এসে ভাবছেন যে দূর, ও আবার কি। তাহলে কি হলো? এটা কি সত্য? এটা হচ্ছে আপেক্ষিক। জগতে যা কিছু সত্য বলে জানি সব আপেক্ষিক। বেদান্ত একথা স্বীকার করে না। তাহলে নিত্য বস্তু কি? যাহা আগেও সত্য ছিল, যাহা এখনো সত্য আছে, যাহা সৃষ্টি যখন থাকবে না তখনও সত্য থাকবে, এটাই হচ্ছে নিত্য। তা আমরা বলি শ্রী ভগবানের শ্রীমুখ নিঃসৃত কথা নিত্য, সত্য নয়, নিত্য। তাহলে এই যে বললেন আমি মাটি খাইনি, সবাই দেখেছে মাটি খেয়েছে, তাহলে এটা মিথ্যা ভাষণ করলেন না? তিনি তো সত্য স্বরূপ, তিনি কি করে মিথ্যা ভাষণ করলেন? তাহলে আমরা একটু শাস্ত্র নিয়ে নাড়াচাড়া করি। আসুন, সত্যি ছোট্ট গোপাল স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও মিথ্যা ভাষণ করলেন কি না? আসুন, খাওয়া ব্যাপারটা কি? বলে খাওয়া তো আমরা জানি, আমরা খাওয়া না হলে আমরা বাঁচি না, দূর, খাওয়া টাওয়া জানি মানে না, একটু বুঝে নিতে হবে খাওয়াটা কি। মনে করুন ডাল ভাত তরকারি মাখলেন, মেখে হাতে করে তুলে মুখে দিলেন, মানে ওটাই খাওয়া। চিবোতে হবে তো, নাহলে খাওয়া হবে কী করে? হ্যাঁ, তাই হবে। আচ্ছা, চিবোতেও গেল। তাহলে ডাল ভাত তরকারি একটা বস্তু, আর আপনি আর একজন বস্তু। বস্তু বলতে আপনি জীব বা যাই ধরুন না কেন, আপনি প্রাণী বা ইত্যাদি। তাহলে ডাল ভাত তরকারি আপনি নন কে, বা আপনি ডাল ভাত তরকারি নন। ডাল ভাত তরকারির মধ্যে আপনি নেই, আর আপনার মধ্যে ডাল ভাত তরকারি নেই, এটা তো পরিষ্কার। যার জন্যই তো আপনি গ্রহণ করছেন। আপনার মধ্যে যদি ডাল ভাত তরকারি থাকতো তাহলে তো আর ডাল ভাত তরকারিটাকে আপনাকে গ্রহণ করতে হতো না, ওটা তো রয়েছেই আপনার মধ্যে। কিন্তু যেহেতু ডাল ভাত তরকারিটা আপনার মধ্যে নেই, সেহেতু আপনি ডাল ভাত তরকারি মেখে মুখে দিলেন, সেটাকে খাওয়া বলছে। তার মানে বহির বস্তুকে গ্রহণ করার নাম হচ্ছে খাওয়া। বলে বাবা, এই খাওয়া বোঝাতে গিয়ে এত কথা বলতে হলো? হ্যাঁ, একটু শাস্ত্র সামান্য সামান্য না, এটাই করে থাকি তো আমরা। হ্যাঁ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, আমরা সবাই একমত। তাহলে বহির বস্তুকে নিজের অন্দরে পরিচালনা করা, গ্রহণ করার নাম হচ্ছে খাওয়া। ব্যাস, হয়ে গেল। হ্যাঁ, এ সবাই জানি, এত বকবক করার কি আছে? আচ্ছা, বেশ, ঠিক আছে, অন্যায় হয়ে গেছে। এবার বলুন তো, জগতে কোন বস্তুটি ব্রহ্ম ছাড়া? কি কোন বস্তুটির মধ্যে ব্রহ্মের প্রকাশ নেই? তার সাথে তো বস্তুই নয়, তা তো প্রকাশিতই হতো না সেটা, কি তাই না? প্রকাশিত বস্তু মানেই হচ্ছে তার মধ্যে ব্রহ্মের প্রকাশ আছে। শ্রীমদ্ ভাগবতমের প্রথম শ্লোকের ব্যাখ্যা এটা বলে দেওয়া হয়েছে। তার মানে প্রথম শ্লোকেই বলে দেওয়া হয়েছে যে
আগে আগে যে সমস্ত কথা দেখতে পাবে সেটা কিন্তু এর ওপর নির্ভর করে থাকবে। প্রতিপাদ্য বিষয় হলো এটা। আপনি জগতে কোনো বস্তু, কোনো জীব, কোনো প্রাণী, কোনো কিছু ব্রহ্মের প্রকাশ ছাড়া হতে পারে না। কি তাই তো? অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা ভাগবত বলে দিয়েছেন, আমরা তখন আরও গভীর আলোচনা শ্রবণ করেছি, এখন আর নয়। তাহলে এই যে মাটি, যেটা শ্রীকৃষ্ণ গ্রহণ করেছেন, মানে গোপাল গ্রহণ করেছেন, তার মধ্যেও ব্রহ্মের প্রকাশ, আর তিনি হচ্ছেন সাক্ষাৎ ব্রহ্ম। তাহলে ডাল ভাত খাওয়া আর তিনি মাটি খাওয়া এক বস্তু হলো? কারণ মাটির মধ্যেও যা আছে তার মধ্যেও তাই আছে। তিনিও ব্রহ্ম, মাটির মধ্যেও ব্রহ্মের প্রকাশ। তাহলে একে অপরকে গ্রহণ করে কি করে? অজানিত বস্তু তো নয়, একই তো বস্তু। তাহলে তিনি মাটি খেলেন কি করে? বৈদান্তিক বিচারে তো তিনি মাটি খেতেই পারেন না। কি তাহলে মিথ্যে কথা বলেনি গোপাল? কি বলুন? বৈদান্তিক বিচারে দাঁড়াচ্ছে গোপাল কোনো মিথ্যেই বলেনি, কারণ সে তো মাটি খেতেই পারে না। কারণ মাটি যে বস্তুতে তৈরি সেই বস্তুর পূর্ণ প্রকাশ হচ্ছেন তিনি। তিনি কি করে মাটি খাবেন? সুতরাং তিনি বলতেই পারেন, না মা, ওরা মিথ্যে কথা বলছে, আমি মাটি খাইনি। অর্থাৎ ওরা যে বস্তুকে মাটি বলে বলছে সেটাই ব্রহ্মের প্রকাশ। ব্রহ্মে প্রকাশিত বস্তু ব্রহ্মে লীন হচ্ছে, এটা তো কখনো খাওয়া বলে না। খাওয়া তো অজানিত বস্তুকে গ্রহণ করাকে খাওয়া বলে। এই বস্তুকে গ্রহণ করা তো খাওয়া নয় মা। ওরা সবাই ভুল কথা বলছে। ভাবুন বিচারটা কোথায় এসে দাঁড়ালো। আপনাদের একটা কথা বলে রাখি, একটু খেয়াল রাখতে হবে। পরের বার যখন আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করব না, এই লীলা আছে চৈতন্য চরিতামৃতে, তখন ব্যাখ্যাটা আরও ভালো করেও বোঝা যাবে। নিমাই কি বলছেন সেটা তখন আমরা শুনবো, এখন আর নয়। তো সুতরাং বিচারে দেখা যাচ্ছে গোপাল কিন্তু মাটি খেতেই পারে না, কারণ মাটি ব্রহ্মের প্রকাশ, অজানিত বস্তু নয়। স্বয়ং পূর্ণ ব্রহ্মে সেই প্রকাশিত ব্রহ্ম লীন হচ্ছে, সে খাওয়া হতে পারে না। সুতরাং তারা মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলছে মানে এটা কি বলছে? তারা অবোধের মতো বলছে। তারা প্রাকৃতিক ঘটনাটাকে প্রাধান্য দিয়েছে। প্রাকৃতিক ঘটনার ভেতরে যে উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব, সেটা তো তাদের বোঝার কথা নয়, বোঝেনও না, সেইটা অপ্রকাশিত রয়ে গেল। আর গোপাল যেটা বলছে সেটা হচ্ছে সর্বোচ্চ তত্ত্বের বিকাশ। আমি মাটি খাইনি, তার কারণ আমি মাটি খেতেই পারি না। ওরা সবাই মিথ্যে কথা বলছে। তোমার বিশ্বাস হচ্ছে না? আমার মুখে দেখো। এরপরে কি বলছেন মা যশোদা? যদ্দেবং তহি বেদেহি ইতি উক্ত স ভগবান হরি। হরি শব্দ ব্যবহার করা হলো, দেখুন খেয়াল করুন। হরি যিনি সব কিছুকে হরণ করেন। কি হরণ করেন? ত্রিতাপ হরণ করেন। এমনকি আপনার সমস্ত অমঙ্গলকে হরণ করেন, তাই তিনি হরি। ওই জন্য বলা হলো যদ্দেবং তহি বেদেহি ইতি উক্ত স ভগবান হরি। বেদাত্ত অব্যাহত ঐশ্বর্য, আমরা মানেটা শুনব। বেদাত্ত অব্যাহত ঐশ্বর্য ক্রিয়া অনুজ বালকম। একটু বঙ্গানুবাদ শুনে নি, তারপর প্রত্যেকটা শব্দের অর্থ আমাদের বুঝতে হবে। বলছেন শ্রীকৃষ্ণ বলিলেন, না মা, আমি মাটি খাই নাই। এরা সকলেই মিথ্যাবাদী। এদের কথা যদি সত্য বলে মনে করো তাহলে আমার মুখের মধ্যে দেখো।
বলে হাঁ করছি। যশোদা বলিলেন, আচ্ছা তাহলে হাঁ কর। এই কথা শুনে সেই সর্ব ঐশ্বর্য নিকেতন অব্যাহত প্রভাব লীলা নরবালক সর্বমনোহর যশোদা আনন্দন মুখ বেদান করিলেন, মানে হাঁ করলেন। এখানে কতকগুলো শব্দ ব্যবহার করা হলো। এক নম্বর হচ্ছে হরি শব্দ ব্যবহার করা হলো, তারপরে অব্যাহত ঐশ্বর্য ব্যবহার করা হলো, আর নরবালক শব্দটা ব্যবহার করা হলো। এই তিনটি শব্দ, নরবালক বলতে লীলা নরবালক, এই তিনটি শব্দ ব্যবহার করা হলো। হরি শব্দের অর্থটা খানিকটা শুনেছি। অব্যাহত ঐশ্বর্য শব্দের অর্থ কী? এই প্রকাশিত ব্রহ্মাণ্ড হচ্ছে তার শক্তির বিকাশ। শক্তির তিনটি মূল বিভাগ। মূল একটি স্বরূপ শক্তি, যেটি চিৎ শক্তি, আমি এটার ব্যাখ্যা এখন যাব না। আরেকটি হচ্ছে মায়া শক্তি। এই যে স্বরূপ শক্তি, একে বলা হচ্ছে অন্তরঙ্গ শক্তি। মায়া শক্তি, একে বলা হচ্ছে বহিরঙ্গ শক্তি। আরেকটি হচ্ছে তটস্থা শক্তি বা জীবশক্তি। কিন্তু জিনিসটি একই। যখন তার শক্তি তার সঙ্গে মিলিত হয়ে তাকে এবং তার পরিকরকে আনন্দ দান করছে, তাকে প্রকাশ করছে, তাকে ধরে রাখছে, তখন সেটা স্বরূপ চিৎশক্তি হয়ে গেল। আবার সেই শক্তি যখন অনন্ত ব্রহ্মাণ্ড সৃজন করছে, তাকে স্থায়িত্ব দিচ্ছে, আবার তাকে লয় করছে, এটা হয়ে গেল তার বহিরঙ্গ শক্তি বা মায়া শক্তি। আবার এই বহিরঙ্গ শক্তির প্রকাশের মধ্যে জীব রয়েছে। সেই জীবের অন্তর্যামী রূপে যিনি কার্য করছেন, জীবকে থেকে তো বোঝা যাচ্ছে না, আপনাকে থেকে বোঝা যাচ্ছে কি যে আপনার মধ্যে কৃষ্ণই আছেন? শাস্ত্র বলছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। এই জন্যে তাকে বলা হচ্ছে তটস্থা শক্তি, যেটা লুকিয়ে রয়েছে, গোপন রয়েছে, একে বলে জীবশক্তি। এই তিনটি শক্তির মূল বিভাগ। এবার এই যে অপর দুটি শক্তি, মানে জীবশক্তি এবং মায়া শক্তি, এই দুটি শক্তি কিন্তু অবলুপ্ত বা লুপ্ত থাকে। অবলুপ্ত বলবো না, লুপ্ত থাকে। যখন সৃষ্টি রয়েছে তখন এই দুটি শক্তির বিকাশ আছে, কিন্তু যখন সৃষ্টি লয় হয়ে গেল তখন কিন্তু আর এই দুটি শক্তির বিকাশ রইল না, ঢাকা পড়ে গেল। যেমন রাত্রিকালে সূর্য আছে, সূর্য নেই কি? সূর্য আছে তো। কি এখন কটা বাজে? এখন 7:30 বা 7:35 বাজে তো। ঠিক আমরা যে গোলক পৃথিবীর যে অংশে রয়েছি, ঠিক তার বিপরীত দিকে মেক্সিকো, হ্যাঁ, ইত্যাদি স্থানে এখন কিন্তু সকাল 7:30। কি ঠিক আছে? তাহলে সূর্য আছে তো, কিন্তু এখন আমাদের সামনে নেই তো, লুপ্ত হয়ে রয়েছে। কি লুপ্ত হয়ে রয়েছে। সুতরাং সূর্য নেই বলতে পারবেন না, কিন্তু সেটা অবদমিত। এই মায়া শক্তি এবং জীবশক্তি সৃষ্টি যখন থাকে না তখন অবলুপ্ত থাকে বা তখন কার্য করে না, কিন্তু চিৎশক্তি সর্বদা কার্য করে। আমরা আরও অনেক ব্যাখ্যায় যেতে পারি, আমরা এখন যাচ্ছি না। তাহলে লীলাটা গ্রহণ করতে দেরি হয়ে যাবে, বা এই অপূর্ব লীলাটা আমরা গ্রহণ করতে পারবো না। এই জন্যেই বলা হচ্ছে, যেহেতু চিৎশক্তি কখনো আপনার লুপ্ত হয় না, এই জন্যে বলা হচ্ছে অব্যাহত ঐশ্বর্য। তার ঐশ্বর্য কখনো ব্যাহত হয় না, থেমে যায় না, আটকে যায় না। সেটা চির প্রবাহিত, অনন্ত প্রবাহিত। সৃষ্টি থাকলেও প্রবাহিত, সৃষ্টি না থাকলেও প্রবাহিত। এই জন্য বলা হচ্ছে অব্যাহত ঐশ্বর্য। বুঝে গেল এক একটা কথা?
আবার কি বলছে দেখুন, যে লীলা নরবালক। লীলা নরবালক কেন বলছেন? যখন তিনি বালক রূপে লীলা করছেন তখন তার মধ্যে ঐশ্বর্য মাধুর্য প্রকাশিত থাকলেও সেটা নিয়ন্ত্রিত হয়ে রয়েছে। কারণ এরা সবাই, এই যে কৃষ্ণ শক্তি, এরা সবাই কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণের সেবাকারিণী। যখন যেটা দরকার হবে তখন সেটা বেরোবে। বোঝা গেল না? না, জজ সাহেব, হাইকোর্টের চিফ জাস্টিস, বিরাট ব্যাপার, কী বল? হ্যাঁ, সবাই একবারে তাকে অত্যন্ত মান্যতা দেন, ঢুকলেই উঠে দাঁড়ায় ইত্যাদি ইত্যাদি। চিফ জাস্টিস এই লোকটি যখন বাড়ি ফেরে, তার ছোট্ট 3 বছর একটা নাতি আছে বা নাতনি আছে, সে আদো আদো কথা শিখেছে। সে যখন ছুটে এসে তার ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ে, সবাই বলছে না উনি এখন খেটে খুটে এসেছেন, ওনাকে এখন বিরক্ত করবি না, অমুক তমুক ইত্যাদি। তোমরা চুপ করো না। হ্যাঁ বলতো রে, সারাদিন কি কি করেছিস সেটাই তো তোমাকে দেখাবো, তুমি এখানে বসো। তখন এই জজ সাহেব কি জজগিরি করবেন? করবেন না, না? দেখুন, একই লোক, দোর্দণ্ড প্রতাপ, আবার শিশুর কাছে নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করার জন্য প্রস্তুত। এটাই হচ্ছে নররূপী ভগবানের কাজ। নরবালক অর্থাৎ তিনি অব্যাহত ঐশ্বর্য যেমন, তিনি সর্বমনোহরত্বের কারণ যেমন, আবার তিনি নররূপী ছোট্ট বালক, নরবালক, ছোট্ট শিশু। যখন তিনি ওই শিশুর ভূমিকায় আছেন তখন কিন্তু তিনি তার ঐশ্বর্যকে প্রকাশ করছেন না, তার সর্বমনোহারিত্বকে প্রকাশ করছেন। কেন? যে ওই নররূপটি প্রকাশ করে তিনি সকলকে নিজের দিকে আকর্ষণ করছেন। এই জন্যে বলা হচ্ছে নরবালক। আরেকবার শুনি কি বললেন। যশোদা বলিলেন আচ্ছা তাহলে হাঁকর। এই কথা শুনে সর্ব ঐশ্বর্য নিকেতন, হরি, হরি মানে সর্ব ঐশ্বর্য নিকেতন অব্যাহত প্রভাব শুনলাম আমরা। লীলা নরবালক শুনলাম, সর্বমনোহর যশোদানন্দন মুখ বেদান করিলেন, হাঁ করলেন। বাঁ হাতে ধরে আছে, চারিদিকে ঘিরে রয়েছে তার বালক সখারা। মা একটু ক্ষুব্ধ, ক্রুদ্ধ। হাঁ কর্তব্যে দেখি। আর জল ভরা চোখে, ভয় শঙ্কিত কলেবরে, সামান্য কম্পিত অবস্থায় ছোট্ট নরবালক শিশু গোপাল, যার নাকি অব্যাহত ঐশ্বর্য, কখনো তার ঐশ্বর্য ব্যাহত হয় না, সেই তিনি হাঁ করলেন। হাঁ করার সঙ্গে সঙ্গেই যেটা ঘটল সেটা অভাবনীয়। আমরা একটু শ্লোকটা পড়ব, শ্লোকটা একটু কঠিন, তবু একটু শুনে নিই, কারণ যেহেতু ভাগবতের শ্লোক তো একটু শুনি। সা তত্র দদৃশে বিশ্বং জগত স্নাস্নু চখং দিশ সদ্রীপ অবধি ভূগোলং সবায়ু অগ্নি ইন্দু তারকম জ্যোতিশ্চক্র জলং তেজ নভস্মান বিয়দেব চ বৈকারিণী ইন্দ্রিয়াণি মনোমাত্রা গুণস্ত্রয় এতদ বিচিত্রং সহ জীবকাল স্বভাবকর্ম আশয় লিঙ্গ ভেদম শুনৌস্তন্ন বীক্ষ বিদারিতাস্যে ব্রজং সহ আত্মনম অবাপ শঙ্কাম। দুটি শ্লোক, একবার বঙ্গানুবাদটা শুনে নিই, তারপরে ব্যাখ্যায় যাব। বলছেন
যশোদা শ্রীকৃষ্ণের জঠর মধ্যে জঙ্গম স্থাবর অন্তরিক্ষলোক, পর্বত, দ্বীপ ও সমুদ্র সহিত ভূলোক, বায়ু, অগ্নি, চন্দ্র ও তারকাদি সহ স্বর্গলোক, জল, তেজ, বায়ু, আকাশ, ইন্দ্রিয়াদির অধিষ্ঠাত্রী দেবতা, ইন্দ্রিয়, মন, পঞ্চ তন্মাত্র এবং সত্তাদি ত্রিগুণ, সত্তাদি মানে হচ্ছে সত্তরজতম, সত্তাদি ত্রিগুণ প্রভৃতি বস্তু সমন্বিত এই বিশ্ব দর্শন করলেন। এটা কিন্তু দ্বিতীয়বার দেখাচ্ছেন, খেয়াল আছে তো? প্রথমবার দেখিয়ে দিয়েছিলেন সেই একটি দৈত্য তৃণাবর্ত যখন তাকে দেখিয়েছিল, সেই সময় ঘটনাটি ঘটেছে, আমরা শুনেছি, সেই ঘটনা শোনা হয়েছে। দ্বিতীয়বার দেখাচ্ছেন এটা। অর্জুন একবার দেখেই তো থরহরিকম্প হয়ে গেছিল, কি বলবেন? মা যশোদা দ্বিতীয়বার দেখছেন এই অনন্ত ঐশ্বর্যময় জগৎ, বা বলা যেতে পারে ভগবানের সরাট বিরাট রূপ, সমস্ত কিছু তার মধ্যে। সেগুলোর ব্যাখ্যা দিলেন, সেটা আপনারা শুনলেনও। মানে সৃষ্ট জগৎ, সূক্ষ্ম জগৎ, কারণ জগৎ, তিনটে তো বস্তু আছে। সূক্ষ্ম জগৎ মানে, এই সূক্ষ্ম জগৎ মানে হচ্ছে আপনার এই ইন্দ্রিয় এবং পঞ্চতন্মাত্র, হ্যাঁ, তারপরে চতুর্মন ইত্যাদি, এবং সত্য রজতম, এই তিনটে গুণ। শুধু তাই নয়, তার মধ্যে তিনি এটাও দেখছেন যে তিনি স্বয়ং ছোট্ট গোপালকে বাঁ হাতে ধরে তাকে জিজ্ঞাসা করছেন, তাকে ভয় দেখাচ্ছেন, এটাও তার মধ্যে রয়েছে। অর্জুন যে দৃশ্য দেখেছিলেন, সেই দৃশ্য দেখে অর্জুনের শঙ্কা উপস্থিত হয়েছিল, ভয়। বিশ্বরূপ মানে অনন্ত ব্রহ্মাণ্ডে তিনি একমাত্র বস্তু, সেইটা দেখে তার ভয় হয়েছিল। আর এই ছোট্ট শিশুর মুখে অনন্ত ব্রহ্মাণ্ড দর্শন করছেন, স্থাবর জঙ্গম শুধু নয়, স্থূল সূক্ষ্ম কারণ সব দর্শন করছেন মা যশোদা। স্বাভাবিকভাবেই তার তো ভয় হতেই পারে, কিন্তু একটা জায়গায় একটু পার্থক্য হয়ে গেল। অর্জুন যে সখ্য ভাব, সেটি হচ্ছে ঐশ্বর্য মিশ্রিত সখ্য ভাব। শ্রী ভগবানকে তিনি অন্তর দিয়ে ভালোবাসেন, কিন্তু তার মধ্যে একটা ঐশ্বর্য ভাব আছে। ঐশ্বর্য ভাব মানে তিনি পারেন না এমন কিছু নেই, এই ভাবটা অর্জুনের মধ্যে আছে। একে বলে ঐশ্বর্য মিশ্রিত সখ্য ভাব। কিন্তু ব্রজের গোপীদের মধ্যে ঐশ্বর্যের কণা মাত্র নেই, এটা খেয়াল রাখতে হবে। তাদের মধ্যে একমাত্র মাধুর্য আছে। তারা কখনোই একথা চিন্তা করে না তার ছোট্ট গোপাল ভয়ঙ্কর সব দৈত্যদের বিনাশ করতে পারে। তার ছোট্ট গোপাল 7 দিন ধরে, 7 বছরের গোপাল 7 দিন ধরে ওই আস্ত গিরি গোবর্ধনকে হাতে ধরে রাখতে পারে। এটা চোখের সামনে দেখেও তারা কিন্তু মানতে রাজি নয়। ও হতেই পারে, ও এমন কি কথা। ভাবুন, দেবতারা স্তম্ভিত, সিদ্ধ মহাপুরুষ অবতারগণ স্তম্ভিত, তারা কিন্তু স্তম্ভিত হচ্ছে। বলতে ও হতেই পারে, ও এমন কি ব্যাপার, ওটা কিছু না। চৈতন্য চরিতামৃত লিখলেন, দেখিলেও নাহি দেখে কেবলার রীতি। কেবলা মানে হচ্ছে শুদ্ধাভক্তি। শুদ্ধাভক্তি এমনই একটা বস্তু, সে যদি চোখের সামনে প্রকাশিত ঐশ্বর্যকে দর্শন করে, তবু সেটা স্বীকার করে না। দেখিলেও নাহি দেখে কেবলার রীতি।
মা যশোদা এবং ওই বাৎসল্য প্রেমময়ী ব্রজগোপীরা ছুটে গিয়েছিল গোপালের কাছে, বাবা তোর বড্ড কষ্ট হচ্ছে না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস, 7 দিন অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিস, বড্ড কষ্ট হচ্ছে, আয় বাবা একটু মুখটা একটু পুছিয়ে দিই। আঁচল দিয়ে মুখটা পুছিয়ে দিচ্ছে। আচ্ছা একটুখানি মুখে কিছু খাবার দিই, একটু নুনি খা বাবা। সখারা বলছে, আরে ভাই তুই এতক্ষণ ধরে তুই দাঁড়িয়ে রয়েছিস, তো আমাদের একটু দে না, আমরা ধরে দাঁড়াই। গিরি গোবর্ধন কেঁপে উঠল, আছে বাবা বলতে। তাহলে বুঝতে পারছেন, একে বলে শুদ্ধাভক্তি। এ কি বস্তু? সে রামকৃষ্ণদেব গাইতেন, শুদ্ধাভক্তি এক আছে বৃন্দাবনে, গোপ গোপী ভিন্ন অন্যে নাহি জানে। অনন্ত ব্রহ্মাণ্ডে একমাত্র গোলক বৃন্দাবনেই শুদ্ধাভক্তির প্রকাশ, এবং সেই শুদ্ধাভক্তিকে জগৎপাতা কৃপা করে আমাদের এই সৃষ্টির মধ্যে প্রকাশ করার জন্যে কৃষ্ণ লীলা করেছিলেন না। শ্রীমদ্ ভগবদ্ গীতা বলার জন্যে করেননি, ও তো বেদান্তে বলেই রেখেছেন। ওই 18 দিনের যুদ্ধ জয় করার জন্য করেননি, সমস্ত ভারতবর্ষকে সংহত করার জন্য করেননি, ওগুলো তার অবতাররা করবে। একমাত্র 11 বছরের ওই বৃন্দাবন লীলা প্রকাশ করার জন্য জগতে এসেছিলেন স্বয়ং জগৎপাতা, যাকে আমরা শ্রীকৃষ্ণ বলে জানি। ওই বৃন্দাবন লীলা মাত্র 11 বছর, তারপরে স্বয়ং তিনি হাহাকার করেছেন। ওই বৃন্দাবনের ওই আনন্দ তিনি আর 125 বছরের মধ্যে কোনো দিন পাননি, সেইটা প্রকাশ করার জন্য এসেছিলেন। এই শুদ্ধাভক্তি দেখুন, মা যশোদা এটি দর্শন করলেন, করে কি তার মনোভাব হচ্ছে আমরা একটু শ্রবণ করে নিই। কিং স্বপ্ন এতদূত দেব মায়া কিংবা মদীয় বত বুদ্ধি মোহ অথ অমস্যৈব মম অভর্কস্য মম অভর্কস্য যঃ কশ্যন উৎপত্তিক আত্মযোগ। বলছেন যশোদা তার পুত্রের স্বল্প পরিমিত বদন বিবরে, মানে হাঁ করা মুখের মধ্যে জীব কাল স্বভাব কর্ম আশয়বশত বিচিত্র নানা দেহ সমন্বিত বিশ্ব গোকুল ও কৃষ্ণসহ আপনাকে দেখিয়া শঙ্কাকুল হইলেন। এটা তো শুনলাম। এই পরমাদ্ভুত ব্যাপার দেখে যশোদা মনে মনে ভাবছেন, এবার এটা কি স্বপ্ন নাকি কোনো দেবতার মায়া, কিংবা আমারই বুদ্ধি বিপর্যয় হয়েছে, অথবা আমারই পুত্রের কোনো প্রকার স্বাভাবিক ঐশ্বর্য বিশেষ। এটা তার মনে একটা চিন্তা এলো, ভয় এলো না। কিন্তু ভয় কি থেকে আসে? মায়ার প্রভাব, মায়ার প্রভাব থেকে ভয় আসে। মায়া যাকে অধিকারে রেখেছে তার ভয় হয়। আপনি সামনে একটা বাঘ দেখলে কি হবে? ওরে বাপরে, সাংঘাতিক কাটলো, হ্যাঁ কি বলবো। স্বামীজি বনের মধ্যে দিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন সামনেই একটি ক্ষুধার্ত বিশাল ব্যাগ। স্বামীজি তখন ভাবছেন, আরে এই শরীরটা দিয়ে তো কারোর কোনো উপকার হলো না, এই ক্ষুধার্ত পানিটার যদি প্রাণটা বাঁচে এই শরীরটাকে খেয়ে, তাহলে তো মঙ্গল হবে বলে তিনি শুয়ে পড়লেন। এবার বাঘ এলো, তার চারপাশে ঘুরল, বেশ কয়েকবার শুঁকলো, কি ভাবলো সেই জানে, এটা তো বলতে পারবো না আমরা। চলে গেল। কই স্বামীজি ভয় পেয়েছেন এ কথা তোর লেখা নেই, বরং ঠিক উল্টো ঘটনা ঘটেছে, নিজেকে সমর্পণ করে দিয়েছেন। মায়াতীত, বুঝতে পারছেন? যারা মায়ার দ্বারা আহত তারা ভীত হয়, যারা মায়ার দ্বারা আহত নয় তারা কখনো ভয় পায় না।
কারণ ভয় হচ্ছে মায়ার সব থেকে বড় অস্ত্র। দেখুন, আপনি ভয় পেয়েই ভুলটা করেন। ক্রোধ হচ্ছে নিজের ভয়কে ঢেকে রাখার একটা আচ্ছাদন মাত্র। বুঝতে পারছেন? শাস্ত্রের কথা। আমি ক্রোধ প্রকাশ করছি, তার মানেটা হচ্ছে কি, আমার ভেতরে ভয় আছে, সেটাকে আমি ঢেকে রাখার চেষ্টা করছি। আমার মধ্যে অযোগ্যতা আছে, আমার মধ্যে একটা বিশেষ অভাব আছে, সেটাকে ঢেকে রাখার জন্য আমি ক্রোধ প্রকাশ করছি। শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্রীধর স্বামীর ব্যাখ্যা। এবার বুঝতে পারছেন? মা যশোদা ভীত হবেন? কি বলেন? হননি। উল্টে তিনি কি ভাবছেন, আরে এইসব কি দেখছি রে বাবা, এ কি দেবতার কোনো মায়া, নাকি আমার পুত্রের কোনো ঐশ্বর্য, কি জানি বাবা। নানান ঘটনা তো ঘটেছে এর আগে। ওই তৃণাবর্ত বলো, ওই অত বড় একটা রাক্ষসী, সে আমার সন্তানকে মারতে চেয়েছিল, পুতনা, আবার শকটাসুর ইত্যাদি ইত্যাদি, এইসব ঘটনা তো ঘটেই চলেছে। তো এটাও কি আর একটা সেরকম কোনো ঘটনা নাকি? অদ্ভুত কাণ্ড। ওইরকম ছোট্ট মুখের মধ্যে আমি এত দৃশ্য কি করে দেখছি বলছেন। চিন্তা, মন, কর্ম, বাক্য দ্বারা যার তত্ত্ব কিছুতেই জানতে পারা যায় না, সেই বিশ্ব যাহার অধিষ্ঠান, তাহার প্রেরিত ইন্দ্রিয় শক্তিতে এবং তাহা কর্তৃক অভিব্যক্ত বুদ্ধিবৃত্তিতে অনায়াসেই সকলের জ্ঞানগোচর হইয়া থাকে। আমি অচিন্ত মহাশক্তির আশ্রয় শ্রী নারায়ণের চরণে আশ্রয় গ্রহণ করলুম। আবার বলছেন, আমি কে? না, আমি হচ্ছি নন্দরাজার বউ, মানে আমি এই গোপ সমাজের রানী, আমার তো একটা কর্তৃত্ব আছে। আর সেই আমি কিনা এই দৃশ্য দেখছি, তাহলে আমি কিসের রানী? আমার এই সংসারে থাকার কোনো প্রয়োজন নেই, আমার এই সংসারে থাকার কোনো প্রয়োজন নেই। কারণ এই যে সমস্ত দৃশ্যাদি আমি দেখছি, আমার মনে হয় এতে আমার পুত্রের অমঙ্গল হবে। আমি যদি সরে যাই তাহলে আমার পুত্রের সদা সর্বদা মঙ্গলই হবে। সুতরাং আমি আর এদের কাছে থাকবো না, আমি সংসার ত্যাগ করে চলে যাব। শ্রী ভগবান পড়ে গেছেন ফাঁপড়ে। আরে আমি তো একটু মজা করতে গেলুম, আর এই বলে কি রে, সংসার ত্যাগ করে চলে যাবে? আরে আমার লীলা হবে কি করে? এ তো মহা সমস্যা। আমি একটু মজা করেছি, না হয় একটু বেশিই হয়ে গেছে। অর্জুনকে পরে যা দেখাবো তার থেকে একটু গভীর জিনিসই দেখিয়ে ফেলেছি, যে অনন্ত ব্রহ্মাণ্ড আমার ভাণ্ডে রয়েছে, এইটাই না হয় দেখিয়ে ফেলেছি বাবা। তাতে তুমি এইসব মনে করবে? ও মা, ও কি কথা, তুমি আমার মা, আমি তোমার দুগ্ধ খেয়ে বড় হচ্ছি, এসব ভুলে গেলে তুমি? আর তুমি কিনা ভাবতে শুরু করলে যে এই সব অমঙ্গলের জিনিস হচ্ছে, আমার পুত্রের মধ্যে এই সমস্ত ঘটছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো রকম ভগবানের কোনো ঐশ্বর্য হতে পারে। আমার দরকার নেই বাবা, এই পুত্র ভালো থাকুক, মঙ্গলে থাকুক, এরা সকলেই একে ভালোবাসে, সুতরাং এর বড় হতে কোনো অসুবিধা হবে না, আমি আর সংসারে থাকবো না, আমি এদের ছেড়ে চলে যাব। ভালো রে ভালো, গোপাল পড়ে গেছে মহা সমস্যা। আরে আমার মা চলে যাবে বলছি, তাহলে তো মহা সমস্যা। তখন তিনি কি করলেন? একটি অভূতপূর্ব কর্ম করলেন। এটাই হচ্ছে এই লীলার অন্যতম মাধুর্য। কি বলছে দেখুন, ইত্থং বিদিত তত্ত্বয়া গোপিকায়াং স ঈশ্বর বৈষ্ণবীং বেতনত মায়াং পুত্র স্নেহময়ী বিভু। তিনি যখন এই অবস্থা দেখলেন আমার মা তো আমাকে ছেড়ে দিয়ে চলেই যাবে, স্বয়ং নারায়ণের শ্রীচরণে শরণাগত হয়েছেন মা যশোদা, এবং তার এই কর্তৃত্ব, তার যেই রানী
হওয়ার যে কর্তৃত্ব সমস্ত ত্যাগ করছেন, সংসার ত্যাগ করছেন, পুত্রের মঙ্গল কামনা করছেন, পুত্রকে তারা অন্য সবাই দেখবে, আমি না থাকলেই সমস্যার জ্বর চলে যাবে, সুতরাং আমি সরে চলে যাই। এই কথা যখন ভাবছেন তখন গোপাল দেখলেন, আরে আমার মাই তো আমাকে অস্বীকার করে বসে রইল, এই তো চলতে পারে না। সঙ্গে সঙ্গে তাকে বৈষ্ণবী মায়া দিয়ে ঢেকে দিলেন। এবার আজকে অতটা সময় আর নেই, আমরা পরের দিন বৈষ্ণবী মায়া কি বস্তু এটা একটু শ্রবণ করব। কারণ এই যে আজকে আমরা মায়ার বিভিন্ন রূপ দেখলাম, এই বৈষ্ণবী মায়া বস্তুটা কি, কাদের ওপর প্রযোজ্য হয়? সকলের ওপর প্রযোজ্য হয় না কিন্তু। মানে ধরুন আমরা দেখব যখন লোয়ার ডোজের মেডিসিনটা কাজ করে তখন ডাক্তার কিন্তু হায়ার ডোজের মেডিসিন দেন না, কি তাই তো? লোয়ার ডোজে কাজ করছে, কেন হায়ার ডোজ দেবেন? আর যখন লোয়ার ডোজে কাজ হবে না তখন হায়ার ডোজে যাবেন, তাই তো? আমরা এই সূত্র ধরে পরের দিন বৈষ্ণবী মায়া কি বস্তু এবং মা যশোদা কি করলেন, এবং আরেকটি প্রশ্ন উঠবে, কে এই মা যশোদা, সেটা আমরা পরের দিন শ্রবণ করব। আজ জয় রাধে। বংশী বিভূষিত করন্নাব নিরদাভাত পীতাম্বর দরুণ বিম্ব ফলধর উষ্ঠাত পূর্ণেন্দু সুন্দর মুখারবিন্দ্র নেত্রাৎ কৃষ্ণাৎ পরং কিমপি তত্ত্বমহং ন জানে। জয় শ্রীরাম কৃষ্ণ জগদ্গুরু অশেষ করুণার আধার স্বরূপা ভগবতী শ্রী শ্রীমায়ের জয়। জয় সন্ন্যাসী শ্রেষ্ঠ স্বামীজি মহারাজের জয়। জয় রাধে জয় রাধে জয় রাধে। মাধবম গোপীজনবল্লভম।